জালাল ইউনুসদের অবহেলার কারণেই লম্বা হয়নি ইমরুল কায়েসের আন্তর্জাতিক ক্যারিয়ার। শুধু ইমরুল কায়েস নন, অনেক সম্ভাবনাময় ক্রিকেটারের ক্যারিয়ারই নষ্ট হয়ে গেছে ক্রিকেট কর্তাদের খামখেয়ালিপনায়। মন্তব্য করেছেন সদ্যই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেয়া ক্রিকেটার ইমরুল কায়েস। আজ দেখবেন প্রথম পর্ব। একবার বললো যে ওয়ানডেতে তোমাকে প্ল্যান করি, কিছুদিন পর দেখে আমাকে টেস্টে বিবেচনা করতেছি। এই যে একটা মিক্স আপ একটা প্ল্যানিং। টেস্টে তামিম ইকবালের সাথে ওপেনিংয়ে দেশের হয়ে ৩১২ রানের রেকর্ড জুটি এখনও অক্ষত ইমরুল কায়েসের। ২০০৮ থেকে ২০১৯ এই ১১ বছরে ৩৯ টেস্টের ৭৬ ইনিংসে ৩ সেঞ্চুরি আর ৪ হাফ সেঞ্চুরি সহ ১৭৯৭ রান। তারপরও আজ থেকে ৫ বছর আগে টেস্ট ক্রিকেট থেকে তার নাম ছেঁটে ফেলে বিসিবি। অন্য ফরম্যাটেও রাখা হয় না ভাবনায়। কি ছিল সেই অজানা কারণ? মুখ খুললেন ইমরুল কায়েস নিজেই। এটা আমার ব্যর্থতা। আমি পছন্দের পাত্র হইতে পারি না একজন মানুষের বা ক্যাপ্টেনের বা যাই হোক কেন। আমার স্কিল আমার ভিতরে নাই, যে একজন মানুষকে খুশি করার স্কিল, যেটা আমার ভিতরে নাই। টাইগার স্কোয়াডে ওপেনারদের রান খরা চরমে। তবুও ঘরোয়া ক্রিকেটে ইমরুলের ব্যাটে রান বন্যা আমলে নিতেন না নির্বাচকরা। ক্রিকেট অপারেশনসের সাবেক চেয়ারম্যান জালাল ইউনুসি কি ইমরুলকে বেশি ভুগিয়েছিলেন? জালাল ভাইকে আমি প্রশ্ন করেছিলাম যে ভাই, আমি এই টিমে কেন খেলতেছি না? তো বললো যে না, তুমি অবশ্যই খেলবা, কেন না খেলার তো কিছু নাই, আমি দেখতেছি। তারপরে জালাল ভাই আর আমার সাথে যোগাযোগ করে নাই, কোনো কিছু হয় নাই। এটা আমি বলবো জালাল ভাইয়ের অ্যান্সারটা উনি ভালো দিতে পারবেন, আমার এখানে অ্যান্সার নাই। তার মতে এমন আরও অনেক ক্রিকেটারের ক্যারিয়ার নষ্ট করেছেন জালাল ইউনুসরা। ক্রিকেটের উন্নতির চেয়ে নিজেদের উন্নয়নে ব্যস্ত ছিলেন বিগত বোর্ডের কর্তারা। আমাদের দেশে এই কালচারটা একটু বন্ধ করা উচিত। আমি মনে করি যে একটা ছেলের বয়স যখন 30 বা 35 হয়ে যায়, আমরা মনে করি সে টু ওল্ড, কিন্তু তার যে ক্রিকেটে ওই টাইমটা দেওয়ার অনেক কিছু আছে, আমরা সেটা বুঝি না। এটা আমি বাংলাদেশে অনেক প্লেয়ার নষ্ট হয়ে গেছে, আমি দেখবেন। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের ক্রিকেট বোর্ডেও এসেছে পরিবর্তন। ইমরুল কায়েসের প্রত্যাশা, মাঠের ক্রিকেট থেকে উঠে আসা ফারুক আহমেদরা যেন ক্রিকেটের উন্নয়নেই কাজ করেন। এই মানুষগুলোর সাথে যদি আমরা এক্সপিরিয়েন্সটা নিতে পারি, বাংলাদেশ ক্রিকেট চেঞ্জ হয়ে যাবে। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।